এই মুহূর্তের বড় খবর, এসআইআরে কাদের কাদের নাম বাদ গেল। নির্বাচন কমিশন প্রতিটি জেলার, একদম প্রতিটি বুথের প্রতিটি জেলার লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। এতদিন আপনারা সব জেলা দেখতে পাচ্ছিলেন না, বা যেগুলো দেখতে পাচ্ছিলেন সেগুলো বিএলএর যে মিটিং তার কপিগুলো দেখতে পাচ্ছিলেন। এবার কিন্তু নির্বাচন কমিশন পুরো লিস্ট করে দিয়েছে প্রতিটা বুথ অনুযায়ী, প্রতিটা জেলার, একদম পশ্চিমবঙ্গে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলার মানুষ প্রত্যেকটা বুথের লিস্ট কিন্তু দেখতে পারবেন। একদম লেটেস্ট লিস্ট দিয়েছে 16 তারিখ, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার আগেই কাদের নাম বাদ গেছে তার লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। কিভাবে আপনি মোবাইল থেকে সেই লিস্ট চেক করবেন, আপনাদের জন্য আমরা এক জায়গায় প্রতিটা জেলার চেক করার লিঙ্ক দিয়ে দিয়েছি। খুব সহজেই আপনারা চেক করতে পারবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন লিস্ট প্রতিটি জেলার প্রতিটি বুথের। সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ক্রোম হতে পারে, অপেরা মিনি বা যে কোনো ব্রাউজার হতে পারে, দিয়ে আপনি গুগলে আসবেন। গুগলের সার্চ বোতামে এসে আপনি এখানে লিখবেন জানতে হবে। তো জানতে হবে লিখে আপনি গুগলে সার্চ করে দেবেন। যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন আমরা জানতে হবে লিখে সার্চ করেছি, আর প্রথমেই দেখুন একটি ওয়েবসাইট চলে এসেছে জানতে হবে .in, আর জানতে হবে হোম লেখা রয়েছে। এই যে লেখাটি দেখতে পাবেন প্রথমে, এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। আমি আপনাদের কষ্ট কমানোর জন্য প্রতিটা জেলার লিঙ্ক এক জায়গায় দিয়ে রেখেছি, যাতে আপনাদের বারবার খুঁজতে প্রতিটা ওয়েবসাইট থেকে গিয়ে যাতে সময় না ব্যয় হয়। তো এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে। তো এই ওয়েবসাইটে খুলে যাওয়ার পর আপনি উপরের দিকে দেখুন এখানে একটা সার্চ অপশান রয়েছে। এই সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন। সার্চে এসে আপনি এখানে লিখবেন ASD, আর কিচ্ছু লিখতে হবে না, ASD, কারণ যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেটাকে নির্বাচন কমিশনের ভাষায় বলা হচ্ছে ASD লিস্ট। তো ASD লিখে দিবেন আপনি। যখনই ASD লিখে দেবেন নিচে দেখবেন একটা সার্চ রেজাল্ট চলে এসেছে। 16ই ডিসেম্বরই কিন্তু প্রকাশিত করা হয়েছে। এসআইআরে বাদ যাওয়া নামের লিস্ট ডাউনলোড করুন, SIR ASD লিস্ট ডাউনলোড। এই যে লেখাটি দেখতে পাবেন এর উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন এবার আপনার সামনে এই ধরনের আর্টিকেল খুলে যাবে। এবার এইখানেই কিন্তু সমস্ত জেলার লিঙ্কগুলো দেওয়া রয়েছে। আমি নিচের দিকে স্ক্রল করছি, দেখুন এইখানে আমরা সমস্ত জেলা অনুযায়ী লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনাদের কষ্ট আমরা কমিয়ে দিয়েছি। আপনি যেই জেলা দেখতে চাইছেন সেই জেলার খুব সহজেই দেখে নিতে পারবেন, এবং যেই বুথের দেখতে চাইছেন দেখে নিতে পারবেন। তো আমরা যখনই স্ক্রল করলাম এখানে দেখুন চলে এসেছে এসআইআরে বাদ যাওয়া সমস্ত জেলার সমস্ত বুথের ভোটার লিস্ট ডাউনলোড করুন। দিয়ে এইখানে দেখুন জেলার নাম দেওয়া রয়েছে, একদম প্রতিটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নর্থ চব্বিশ পরগনা, প্রতিটা জেলারই চেক করা যাবে। এতদিন আপনারা প্রতিটা জেলা চেক করতে পারছিলেন না, এবার আপনি প্রতিটা জেলার চেক করতে পারবেন, কোনো জেলা বাদ যাবে না। আপনার যেই জেলা হবে আপনি এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন। ধরুন আমি একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনি ধরুন এখানে নর্থ চব্বিশ পরগনা দেখতে চাইছেন, তাহলে এখানে দেখুন বাতিল ভোটার লিস্ট ডাউনলোড, ডান দিকে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের একটি পেজ চলে আসবে। এবার এইখানে আসার পর নিচের দিকে আপনি পেজটাকে স্ক্রল করবেন, দিয়ে এইখানে দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টে যাবেন। ডিস্ট্রিক্টে ক্লিক করে আমি নর্থ চব্বিশ পরগনা দেখতে চাইছি, নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করব। তারপর অ্যাসেম্বলি, তো ওর যে বিধানসভা রয়েছে সমস্ত ওই জেলার আন্ডারে সমস্ত বিধানসভার নাম চলে আসবে। আপনি যে বিধানসভা দেখতে চাইছেন সেটাতে আপনি সিলেক্ট করবেন। এবার বিধানসভা সিলেক্ট করার সাথে সাথেই ওই বিধানসভায় যতগুলো বুথ রয়েছে, পোলিং স্টেশন, সমস্ত পোলিং স্টেশনের নাম কিন্তু এখানে চলে আসবে। আপনি যেই পোলিং স্টেশনে দেখতে চাইছেন তার পাশে দেখুন এখানে রয়েছে ASD লিস্ট ডাউনলোড বলে একটি অপশান রয়েছে। আপনি যেই বুথে দেখতে চাইছেন সেই বুথের পাশে ডাউনলোড অপশানটাই ক্লিক করে দেবেন। যখনই আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন একটি PDF আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম অপশান চলে আসবে, দিয়ে এরকম ডাউনলোড অপশানে আপনি ক্লিক করে দেবেন। তাহলেই দেখবেন সম্পূর্ণ কাদের কাদের নাম বাদ গেছে ওই বুথের আপনি কিন্তু চেক করতে পারবেন। তার নাম, তার ভোটার কার্ডের নাম্বার, তারপর তার অভিভাবকের নাম, তার পুরনো অংশ নাম্বার, পুরনো ক্রমিক নাম্বার, তার বয়স কত, লিঙ্গ কী ছিল এবং কি কারণে তার নাম বাদ গেছে, সমস্ত কিছু কিন্তু এখানে নির্বাচন কমিশন একদম ছক অনুযায়ী আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই যে নামের লিস্ট তা কিন্তু চেক করতে পারবেন, এবং প্রতিটা জেলার প্রতিটা বুথে চেক করতে পারবেন। নির্বাচন কমিশন কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার আগেই 16 তারিখে এই সুবিধা আপনাদের জন্য করে দিয়েছে। এই বাতিল হওয়া লিস্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে আপনাদের জন্য। ঠিক আছে, বোঝাতে পেরেছি?
তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলেই খবরটা জানতে পারে এবং নিজেরা নিজেদের মোবাইল থেকেই নিজেদের বুথের সমস্ত লিস্ট যাতে তারা ডাউনলোড করতে পারে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।